স্বাগত জানাই তোমাদের শিক্ষা দর্পণ চ্যানেলে। আজকের আলোচ্য বিষয় হলো ইন্ডিয়ান স্কুল অফ ফিলোসফি, যে ভারতীয় শিক্ষা দর্শন আছে, যে স্কুলগুলো আমি তোমাদেরকে পড়িয়ে দিয়েছি, সেখান থেকে কিরকম টাইপের এমসিকিউ কোশ্চেন হয় সেগুলো নিয়ে আলোচনা করব। ভারতীয় স্কুল অফ ফিলোসফি মানে ইন্ডিয়ান স্কুল অফ ফিলোসফির মধ্যে আমি কি কি পড়িয়েছি? সংখ্যা, ন্যায়, বেদান্ত, বুদ্ধিজম, জৈনিজম, ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থা কি ছিল, তারপর শিক্ষার অর্থ কি, শিক্ষা কিভাবে মানে শিক্ষা শব্দ কোন শব্দ থেকে শিক্ষা উৎপত্তি হয়েছে ইত্যাদি জিনিসগুলো পড়িয়ে দিয়েছি। তোমরা যদি না দেখে থাকো প্লেলিস্টে গিয়ে দেখে নিও। আর আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। তাহলে শুরু করা যাক আজকের কোশ্চেনগুলো। তোমরা প্রথমে নিজেরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে, ভিডিওটাকে পজ করে নিজেরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে, দেখবে কার কটা ঠিক হচ্ছে। তাহলে শুরু করা যাক। প্রথম কোশ্চেন, 1 নম্বর কোশ্চেন কি? শিক্ষা কি? একটা প্রক্রিয়া। 2 নম্বর হলো ফল। প্রক্রিয়া এবং ফল উভয় বিমূর্ত ধারণার মাত্রা। আশা করি তোমরা সবাই জানো শিক্ষা হলো প্রক্রিয়া ও ফল উভয়ই। তাহলে 2 নম্বরের অ্যান্সার কি হলো? শিক্ষা হলো প্রক্রিয়া ফল উভয়ই। আশা করি তোমরা সবাই পারলে। এবার 2 নম্বর কোশ্চেন, ডিওর মতে শিক্ষা হলো, ডিওর মতে শিক্ষা কি? দ্বিমুখী প্রক্রিয়া, ত্রিমুখী প্রক্রিয়া, চতুষ্মুখী প্রক্রিয়া আর বহুমুখী প্রক্রিয়া। আমরা কি পড়েছিলাম? ডিওর মতে শিক্ষা হলো ত্রিমুখী প্রক্রিয়া। এখানে টিচার, স্টুডেন্ট, টিচার অ্যান্ড এনভায়রনমেন্ট মানে পরিবেশ, শিক্ষক, শিক্ষার্থী আর পরিবেশ তিনটাকে গুরুত্ব দেয়। আর ডিওর মতে শিক্ষা হলো তাহলে ত্রিমুখী প্রক্রিয়া। আর দ্বিমুখী প্রক্রিয়া কার মতে? দ্বিমুখী প্রক্রিয়া হলো অ্যাডমাসের মতে। অ্যাডমাসের মতে শিক্ষা হলো দ্বিমুখী প্রক্রিয়া। দ্বিমুখী হলো টিচার অ্যান্ড স্টুডেন্ট, স্টুডেন্ট দুটোকে নিয়েছে। আর ডিওর মতে শিক্ষা হলো ত্রিমুখী প্রক্রিয়া। তাহলে আমরা কি জানলাম? এটার আনসার হলো 2। এর পরের কোশ্চেন কি আছে? 3 নম্বর কোশ্চেন হলো ইসলামী শিক্ষা ব্যবস্থায় কোন মূল্যবোধের উপর জোর দেওয়া হয়েছে? মানে ইসলামী শিক্ষা ব্যবস্থা কোন মূল্যবোধটাকে উপর গুরুত্ব দিয়েছে? প্রথম কটা আছে মানবতা, অভিজাতকতা মিন হিউম্যানিটি অ্যান্ড নবিলিটি, সাম্য ও ন্যায়পরায়ণতা, ইকুয়ালিটি অ্যান্ড ইকুইটি, স্বাধীনতা ও শৃঙ্খলা, ফ্রিডম অ্যান্ড ডিসিপ্লিন, অ্যান্ড গুণগত মান অ্যান্ড চমৎকার মানে এক্সেলেন্ট মানে কোয়ালিটি অ্যান্ড এক্সেলেন্ট। তাহলে আমরা কি জানি? আমি পড়ানোর সময় তোমাদেরকে বলেছিলাম ইসলামী শিক্ষা ব্যবস্থা সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করেছে হিউম্যানিটি অ্যান্ড নবিলিটির উপর। তোমরা যদি না দেখে ইসলামিক স্কুল অফ ফিলোসফি মানে ইসলামী শিক্ষা ব্যবস্থা যদি না দেখে থাকো প্লেলিস্টে দেওয়া আছে, তোমরা দেখে নিও। তাহলে ইসলামী শিক্ষা ব্যবস্থা গুরুত্ব দেয় হিউম্যানিটি অ্যান্ড নবিলিটি, মানবতা অ্যান্ড অভিজাতকতা উপর গুরুত্ব আরোপ করেছেন। 4 নম্বর কোশ্চেন কি আছে? সংখ্যা দর্শন শুধু কারণ কাকে বলে? মানে সংখ্যা দর্শনে অনলি কজ কাকে বলা হয়? সংখ্যা দর্শনে অনলি কজ বলা হয় প্রকৃতিকে। তাহলে আমরা কি জানলাম? আমরা পড়ানোর সময় বলেছিলাম সংখ্যা দর্শনে শুধু কারণ বলা হয় প্রকৃতিকে। আর পুরুষ কি? নো কজ নো ইফেক্ট, কোনো কারণও না কোনো ফলও না। আর প্রকৃতি হলো অনলি কজ বলা হয়। তাহলে আমরা কি জানলাম? 4 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা হলো বি। এবার আসবো নেক্সট 5 নম্বর কোশ্চেন, ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থা প্রবেশের প্রথম অনুষ্ঠান কি? ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় প্রবেশের প্রথম অনুষ্ঠান কি? প্রথম কটা হলো পাবাজ্জা, উপসম্পদা, উপনয়ন এন্ড বিসমিল্লাহ। আমরা কি পড়েছি? ব্রাহ্মণের শিক্ষা ব্যবস্থা প্রবেশের প্রথম অনুষ্ঠান হলো উপনয়ন। উপনয়নের মাধ্যমে ব্রাহ্মণরা শিক্ষা ব্যবস্থা গ্রহণ করে। উপনয়ন সেরিমনি, উপনয়ন অনুষ্ঠানের মাধ্যমে ব্রাহ্মণের শিক্ষা ব্যবস্থা প্রবেশের প্রথম অনুষ্ঠানই হলো উপনয়ন। আর পাবাজ্জা আমরা কিসে পড়েছি? পাবাজ্জা হলো বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা। বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় প্রবেশের প্রথম পথ হলো পাবাজ্জা। আর উপসম্পদা হলো মানে বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা শেষ মানে শেষ পর্যায়ে শিক্ষা হলো উপসম্পদা। তাহলে আমরা কি পড়লাম? এটার অ্যান্সার কি হবে তাহলে? উপনয়ন।
6 নম্বর কোশ্চেন কি আছে? বৈদিক যুগে শিক্ষা ব্যবস্থার বার্ষিক অধ্যয়নকাল, বৈদিক যুগে শিক্ষা ব্যবস্থার বার্ষিক অধ্যয়নকাল ছিল 4 থেকে 5 মাস, 5.5 থেকে 6 মাস, 7 থেকে 8 মাস, কোনোটিই নয়। তোমরা এবারে বলে দাও বৈদিক যুগে বার্ষিক শিক্ষা ব্যবস্থার সময় শিক্ষাদান কাল কত ছিল? এটা অ্যান্সার হবে 5.5 থেকে 6 মাস। এবার আমরা পরের কোশ্চেন দেখব। পরের কোশ্চেন কি আছে? 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেন কি? বৈদিক ব্রাহ্মণ্য শিক্ষা ছিল গুরুকুল কেন্দ্রিক, বিহার কেন্দ্রিক, পরিবার কেন্দ্রিক, আশ্রম কেন্দ্রিক। বৈদিক ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থা কিরকম ছিল? বৈদিক ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থা ছিল গুরুকুল কেন্দ্রিক, মানে গুরু গৃহে গিয়ে শিক্ষা ব্যবস্থা গ্রহণ করতো। তাহলে বৈদিক ব্রাহ্মণ যুগের শিক্ষা ব্যবস্থা কেমন ছিল? গুরুকুল কেন্দ্রিক। 7 নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে এ। 8 নম্বর কোশ্চেন কি? 8 নম্বর কোশ্চেন হলো উপনয়নের বয়স নির্দিষ্ট করা হতো শিক্ষার্থীদের মেধা অনুযায়ী, বি হলো শিক্ষার্থীদের পরিবারের সামাজিক মর্যাদা অনুযায়ী, শিক্ষার্থীদের বর্ণ অনুযায়ী, একই বয়সে সকল উপনয়নের ব্যবস্থা হতো। আমরা কি পড়েছি? বৈদিক ব্রাহ্মণ্য যুগে শিক্ষা ব্যবস্থা মানে শিক্ষাদানের ব্যবস্থা ছিল শিক্ষার্থীদের বর্ণ অনুযায়ী। এটা হবে অ্যান্সার হবে সি, বর্ণ অনুযায়ী। আমরা কি বলছি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈষ্ণব 4টি সম্প্রদায়ের মধ্যে 3টি সম্প্রদায় শিক্ষাদানে গ্রহণ করতো। ব্রাহ্মণরা গ্রহণ করতে পারলো, ক্ষত্রিয়রা পারতো, আর বৈষ্ণবরা। কিন্তু শূদ্ররা কোনো শিক্ষা ব্যবস্থা গ্রহণ করতে পারতো, কারণ শূদ্রদের শিক্ষাদানের কোনো অধিকার ছিল না। ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থা আমি কি বলেছি? ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থায় 3টি সম্প্রদায় মানে বর্ণ অনুযায়ী শিক্ষা ব্যবস্থা গ্রহণ করতো। তাহলে 8 নম্বর কোশ্চেনের অ্যান্সার কি হবে? 8 নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে সি। এরপরে কি কোশ্চেন আছে? 9 নম্বর কোশ্চেন। 9 নম্বর কোশ্চেনটা আমরা দেখে নিই। হিন্দু সমাজে ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈষ্ণব এই 3টি শ্রেণীর উপনয়নের বয়স কত? আমি একটু আগেই বললাম 3টি সম্প্রদায় শিক্ষাদানে মানে ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থা 3টি সম্প্রদায় শিক্ষাদান গ্রহণ করতে পারতো। একটা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈষ্ণব। এটা বয়স সীমানা কত ছিল? ব্রাহ্মণদের 8 বছর, ক্ষত্রিয়দের 12 বছর, আর বৈষ্ণবদের 13 বছর। বিয়ে কি আছে? ব্রাহ্মণদের 9 বছর, ক্ষত্রিয়দের 10 বছর, আর বৈষ্ণবদের 14 বছর। সিএ কি আছে? ব্রাহ্মণদের 8 বছর, ক্ষত্রিয়দের 11 বছর, আর বৈষ্ণবদের 12 বছর। ডি আছে ব্রাহ্মণদের 9 বছর, ক্ষত্রিয়দের 10 বছর, আর বৈষ্ণবদের 11 বছর। তাহলে আমরা কি জানি? হিন্দু ব্রাহ্মণ্য সমাজ ব্যবস্থা মানে বৈদিক যুগে শিক্ষা ব্যবস্থা 3টি সম্প্রদায় গড়ে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈষ্ণব। ব্রাহ্মণদের এটা অ্যান্সার হবে সি, ব্রাহ্মণরা 8 বছর, ক্ষত্রিয়রা 11 বছর, আর বৈষ্ণবরা 12 বছর। এরা তোমরা এই কত বছর বয়সে শিক্ষাদান গ্রহণ করতে পারতো এগুলো তোমরা মনে রাখবে, এটা অনেক সময় পরীক্ষায় পড়ে। এগুলো প্রত্যেকটা কোশ্চেনই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, তোমরা প্রত্যেকটা কোশ্চেনই ভালো করে দেখবে। 10 নম্বর কোশ্চেন কি আছে? 10 নম্বর কোশ্চেন হলো বৈদিক যুগের শিক্ষণ পদ্ধতি মানে মেথড কি ছিল? মেথড কি ছিল? শ্রবণ মনন নিধারণ, শ্রবণ মনন আর অনুকরণ। আমরা কি জানি? বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থা ছিল 3 রকম, শ্রবণ মনন আর নিধারণ। 3 ধরনের শিক্ষা ব্যবস্থা। এটা অ্যান্সার হবে সি। আমি তোমাদেরকে বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থা, ব্রাহ্মণ মানে বৌদ্ধ যুগের শিক্ষা ব্যবস্থা, জৈন দর্শন, ইসলামী শিক্ষা ব্যবস্থা সবকিছু পড়িয়ে দিয়েছি। প্লে লিস্টে আছে। তোমরা এই কোশ্চেনের অ্যান্সার করার আগে তোমরা আগে এটার ডিটেলস দেখে নেবে, তারপরে করবে, তাহলে তোমরা আরো ভালো অ্যান্সার দিতে পারবে। এরপরে কি কোশ্চেন আছে? 11 নম্বর কোশ্চেন। বৌদ্ধ দর্শন অনুযায়ী দুঃখের দ্বাদশ নিধানের মধ্যে সঠিক 4, 8 and 12 নিধান নির্বাচন করো। আমি তোমাদেরকে বৌদ্ধ দর্শন পড়ানোর সময় 12টা নিধানের কথা বলেছি না, এর মধ্যে এখানে বলেছে এই যে দ্বাদশ নিধান 12টা উপাদানের কথা হচ্ছে, তার মধ্যে 4 নম্বর কত, 8 নম্বরটাই কি বলেছে, আর 12 নম্বরটাই কি বলেছে তা বলতে বলেছে। এখানে কি আছে? প্রথম অ্যান্সার এটাই কি আছে, পয়েন্টটা কি আছে? সংখ্যা, বেদনা, তৃষা। বি নম্বর হলো নামরূপ, তৃষা অ্যান্ড জড়মরণ। সি আছে অবিদ্যা, বিজ্ঞান অ্যান্ড ভাব। আর ডি আছে স্পর্শ, নামরূপ অ্যান্ড জাতি। আমরা কি বলছেন দ্বাদশ নিধানটা কি বলেছিলাম? দেখো দ্বাদশ নিধানটা
দ্বাদশ নিদান পড়ানোর সময় অতীতের কথা বলা হয়েছিল, অবিদ্যা, অবিদ্যা, সংস্কার, বিজ্ঞান, নামরূপ অ্যান্ড সারায়তন। বর্তমানের কথা স্পর্শ, বেদনা, তৃষা, অপাদান অ্যান্ড ভাব। আর ভবিষ্যতে হচ্ছে জাতি অ্যান্ড জন্মরণ। এখানে ওই কোশ্চেন 12 নম্বর কোশ্চেনটাই, 12 নম্বর কোশ্চেনটা কি আছে, হ্যাঁ 12 নম্বর কোশ্চেনে দ্বাদশ 4, 8, 12। তাহলে 4-এ কি পড়েছিলাম? 4-এ পড়েছি নামরূপ, 4-এ পড়েছি না, এক মিনিট, এখানে বলছি 4-এ পড়েছি তাহলে নামরূপ, 8-এ পড়েছি তৃষা, আর 12-তে হলো সাফারিং। তাহলে এটার অ্যান্সার কি হবে? এটার আনসার হবে নামরূপ, তৃষা অ্যান্ড জড়মনন। মানে নামরূপ, তৃষা মানে ক্রোভিং, অ্যান্ড হলো জড়মনন হলো সাফারিং। তাহলে বৌদ্ধ দর্শন অনুযায়ী দুঃখের দ্বাদশ নিদানে 4, 8, 12। তাহলে তোমরা বলতে পারবে বি, এটার অ্যান্সার হবে বি। তোমরা বৌদ্ধ দর্শন পড়ে দ্বাদশ নিদান ভালো করে মনে রাখবে। এরকম যদি না মনে রাখো তাহলে এগুলোর অ্যান্সার দিতে পারবে না। তারপর 12 নম্বর কোশ্চেন কি আছে? 12 নম্বর কোশ্চেন হলো বৌদ্ধ দর্শনে নিচের কোনটি প্রাজ্ঞা বা রাইট নলেজে অবদান? আমরা কি বলেছিলাম? আমরা কি পড়েছিলাম? বৌদ্ধ দর্শনে জ্ঞানকে 3 প্রকার আছে। একটু দেখে নাও। জ্ঞান হলো 3 প্রকার, প্রাজ্ঞা, শীল অ্যান্ড সমাধি। প্রাজ্ঞার মধ্যে আছে সামুক্য দৃষ্টি, সামুক্য সংকল্প। শীলের মধ্যে হলো সামুক্য ব্যাক, সামুক্য কর্মান্ত, সামুক্য অজীব। আর সমাধির মধ্যে হচ্ছে সামুক্য ব্যাম অ্যান্ড সামুক্য স্মৃতি অ্যান্ড সামুক্য সমাধি। আর প্রাজ্ঞার মধ্যে তা হয়েছে দুটো জ্ঞান, সামুক্য দৃষ্টি অ্যান্ড সামুক্য সংকল্প। আর শীলের মধ্যে আছে সামুক্য ব্যাক, সামুক্য কর্মান্ত অ্যান্ড সামুক্য অজীব, মানে 3টে। আর সমাধির মধ্যে আছে 3টে, সামুক্য ব্যাম, সামুক্য স্মৃতি অ্যান্ড সামুক্য সমাধি। এখানে কি বলেছে কোশ্চেনটা? এখানে কোশ্চেনটা বলেছে বৌদ্ধ দর্শন অনুযায়ী নিচে প্রাজ্ঞা মানে রাইট নলেজের কোনটি অবদান রাখে? মানে রাইট নলেজের জ্ঞানগুলো কি কি? মানে প্রাজ্ঞার মধ্যে কোন কোন জ্ঞানগুলোর কথা বলা হয়েছে? তাহলে প্রাজ্ঞার মধ্যে হচ্ছে বি অ্যান্সার হবে, সামুক্য দৃষ্টি অ্যান্ড সামুক্য সংকল্প। আমরা এখানে কি পড়লাম? প্রাজ্ঞা বা রাইট নলেজে কোন দুটো আছে? সামুক্য দৃষ্টি মানে রাইট ফেথ অ্যান্ড সামুক্য সংকল্প রাইট রিজলভ, এই দুটো আছে। তাহলে এটার অ্যান্সার হবে, বি। আশা করি বুঝতে পারলে। তোমরা এই দ্বাদশ নিধান, প্রাজ্ঞাশীল সমাধি, যে 3 ভাগে ভাগ রয়েছে, নলেজকে 3 ভাগে ভাগ করেছে, প্রাজ্ঞাশীল সমাধি, প্রাজ্ঞার মধ্যে কোন কোন জ্ঞানগুলো আছে, নলেজগুলো আছে, শীলের মধ্যে কি কি আছে, সমাধির মধ্যে কি কি আছে, তোমরা এগুলো মনে রাখবে। এগুলো মনে না রাখলে পরীক্ষার হলে এগুলো পারবে না। আর পরীক্ষার হলে এরকম করেই কোশ্চেন পড়ে, রাইট নলেজ, রাইট নলেজ প্রাজ্ঞার কোনগুলো, এখানে যেমন দেওয়া আছে প্রাজ্ঞার কোনগুলো, রাইট নলেজের মধ্যে, শীলের মধ্যে, রাইট কন্ডাক্টের মধ্যে কি কি, সমাধি মানে রাইট কনসেন্ট্রেশনের মধ্যে কি কি, এগুলো এরকম করেই পরীক্ষার হলে পড়বে। তারপরে পয়েন্ট কোশ্চেন কি আছে? আর তোমরা যদি বৌদ্ধ দর্শন না পড়ে থাকো, প্লে লিস্টে দেওয়া আছে, আগে এটা পড়ে নেবে, তারপর তোমরা কোশ্চেন করবে, তাহলে তোমরা আরো ভালোভাবে কোশ্চেনে অ্যান্সার দিতে পারবে। 13 নম্বর কোশ্চেন কি? বৌদ্ধ দর্শন বৌদ্ধ শিক্ষা বর্ষের মাধ্যম ছিল, মানে বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার মাধ্যম কি ছিল? সংস্কৃতি, প্রকৃতি ভাষা, পালি, প্রথমে প্রাকৃতি পরে সংস্কৃতি। আমরা কি বলছি? বৌদ্ধ দর্শনে 2 ধরনের শিক্ষা ব্যবস্থা ছিল, প্রকৃতি অ্যান্ড পালি ভাষা। তাহলে এটার অ্যান্সার হবে ডি। আমরা হিনায়ানে পড়েছিলাম, হিনায়ানে পালি ভাষায় শিক্ষাদান করেছে, কিন্তু মহায়ানে প্রকৃতি মানে সংস্কৃতি ভাষা শিক্ষাদান করেছে। তাহলে বৌদ্ধ দর্শনে 2 ধরনের মানে শিক্ষাদানের মাধ্যম ছিল দুটো। তাহলে আমরা কি জানতে পারলাম? বৌদ্ধ দর্শনে শিক্ষাদানের মাধ্যম ছিল দুটো, এটা হলো পালি অ্যান্ড সংস্কৃত ভাষা। এটা অ্যান্সার হবে বি। 14 নম্বর কোশ্চেন কি আছে? ভারতীয় শিক্ষা দর্শনে কোন স্কুল মনে করে সেলফ একটি স্থায়ী মনের শারীরিক জটিলতা? ভারতীয় শিক্ষা দর্শনে কোন স্কুল সেলফকে মনে করে অস্থায়ী মনের শারীরিক জটিলতা, মানে ইমপারমানেন্ট মাইন্ড বডি কমপ্লেক্স, যে ইমপারমানেন্ট মানে স্থায়ী না, সবসময় চেঞ্জ হতে দেয়, এটা কোন দর্শন মনে করে? জৈন দর্শন, বৌদ্ধ দর্শন, সংখ্যা দর্শন অ্যান্ড যোগ দর্শন। আমরা আগেই পড়েছিলাম, আমি তোমাদেরকে বৌদ্ধ দর্শন পড়ানোর সময় বলেছিলাম যে বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় যে ইমপারমানেন্ট মানে কোনো জিনিস স্থায়ী না, অস্থায়ী, এটা কেন বলা হচ্ছে অস্থায়ী হলো বৌদ্ধ দর্শন। এটার অ্যান্সার হবে বি।
কারণ বৌদ্ধ দর্শনে বলা হয়েছে সবকিছু অস্থায়ী, মানে কোনো জিনিস স্থায়ী না, সবকিছু পরিবর্তনশীল। এই জন্য এখানে বলেছে অস্থায়ী মনের শারীরিক জটিলতা, মানে ইনপারমানেন্ট মাইন্ড বডি কমপ্লেক্স এর কথা কোন দর্শন বলেছে? বৌদ্ধ দর্শন। তাহলে এটার অ্যান্সার হবে বি। আশা করি বুঝতে পারলে। এর 15 নম্বর কোশ্চেন। 15 নম্বরের কোশ্চেনে কি আছে? নিচের কোনটি মুক্তব শিক্ষা শুরু করার জন্য শিশুদের প্রথাগত বয়স ছিল? 1 নম্বর হলো 4 বছর 4 মাস 4 দিন, 5 বছর, বি হলো 5 বছর 5 মাস 5 দিন, সি হলো 6 বছর 6 মাস 6 দিন, ডি হলো উপরে কোনোটি নয়। আমরা কি জেনেছি? মুসলিম শিক্ষা ব্যবস্থায় মুক্তব বা শিক্ষাদানের বয়স কত ছিল? এটার অ্যান্সার হবে এ, 4 বছর 4 মাস 4 দিন। তাহলে এটার অ্যান্সার হলো এ। ষোলো নম্বর কোশ্চেন কি আছে? 16 নম্বর কোশ্চেন হলো বিসমিল্লাহ অনুষ্ঠান ড্যাশের সাথে সম্পর্কিত। বিসমিল্লাহ, বিসমিল্লাহ অনুষ্ঠান কোনটার সঙ্গে সম্পর্কিত? আশা করি তোমরা সবাই জানো, এটা ইসলামী শিক্ষার সূচনা, মানে ইসলামী শিক্ষা ব্যবস্থায় বিসমিল্লাহ বলে কোনো শিক্ষা ব্যবস্থা শুরু করে। তার পয়েন্টগুলো হচ্ছে বৌদ্ধ শিক্ষার সূচনা, ব্রাহ্মণ শিক্ষার সূচনা, উপরে কোনোটি নেই। তোমরা সবাই জানো ইসলামী শিক্ষা ব্যবস্থায় বিসমিল্লাহ দিয়ে কোনো কাজ শুরু করে, তাহলে ইসলামী শিক্ষার সূচনা এটা হবে। আশা করি এই দুটো কোশ্চেন তোমরা পারলে। তারপর আমরা জানবো 17 নম্বর কোশ্চেন। 17 নম্বর কোশ্চেন হলো ভারতীয় শিক্ষা অনুযায়ী কোন স্কুল 6টি প্রমাণ স্বীকার করেছে? অপশনগুলো কি কি আছে? এ হলো সংখ্যা দর্শন, 2 নম্বর হলো বেদান্ত দর্শন, 3 নম্বর হলো বৌদ্ধ দর্শন, 4 নম্বর হলো জৈন দর্শন। আমরা কি পড়েছিলাম? ভারতীয় শিক্ষা অনুযায়ী জৈন দর্শন কটা প্রমাণ স্বীকার করেছে? জৈন দর্শন প্রমাণ স্বীকার করেছে একটা পারসেপশন, ইনফ্লুয়েন্স অ্যান্ড ভার্বাল টেস্টিমনি। পারসেপশন মানে হলো প্রত্যক্ষ জ্ঞান, ইনফ্লুয়েন্স মানে অনুমিতি, অ্যান্ড ভার্বাল টেস্টিমনি শব্দ জ্ঞান। বৌদ্ধ দর্শনে কটা প্রমাণ করে? বৌদ্ধ দর্শনে দুটো প্রমাণ স্বীকার করে, পারসেপশন অ্যান্ড ইনফ্লুয়েন্স। আর সংখ্যা দর্শনে পারসেপশন, ইনফ্লুয়েন্স অ্যান্ড সব সব মানে ভার্বাল টেস্টিমনি, মানে তিনটে দর্শন, মানে জৈন দর্শন অ্যান্ড সংখ্যা দর্শন তিনটে প্রমাণ স্বীকার করে। এটা এই দুটো তিনটে প্রমাণ করে। বৌদ্ধ দর্শনে দুটো প্রমাণ স্বীকার করে, পারসেপশন অ্যান্ড ইনফ্লুয়েন্স। আর বেদান্ত দর্শন 6টা প্রমাণকেই স্বীকার করেছে। 6টা প্রমাণ কি কি? পারসেপশন, ইনফ্লুয়েন্স, ভার্বাল টেস্টিমনি, কম্প্রিহেন্সিভ মানে উপমিতি, আর হলো অর্থপতি আর অনুপলব্ধি। মানে আমরা কি জানতে পারলাম? এটার অ্যান্সার হবে বেদান্ত দর্শনে। বেদান্ত দর্শন 6টা প্রমাণকে স্বীকার করে। তাহলে এটার অ্যান্সার হলো বি। 18 নম্বর কোশ্চেন কি আছে? বেদান্ত দর্শন অনুযায়ী নিকটতম কোষ কোনটি? আমি তোমাদেরকে বেদান্ত পড়ানোর সময় কোষের কথা বলেছিলাম। এখানে কোষ কি কি ছিল? কোষ হলো আনন্দময় কোষ, প্রাণময় কোষ, মনোময় কোষ, বিজ্ঞানময় কোষ অ্যান্ড আনন্দময় কোষ। এই কোষের মধ্যে এখানে কি বলেছে? বেদান্ত দর্শন অনুযায়ী নিকটতম কোষ কোনটি? নিকটতম কোষ হলো, এটার অ্যান্সার হবে এখানে অপশনগুলো কি আছে? অন্নময় কোষ, বিজ্ঞানময় কোষ, আনন্দময় কোষ আর মনোময় কোষ। তাহলে এটার অ্যান্সার হবে আনন্দময় কোষ, সি। এটার অ্যান্সার হবে সি। আমরা কি পড়েছিলাম? এক মিনিট, তোমরা কোষ পড়ার সময় এটা সিকোয়েন্সি অনুযায়ী মনে করেছে। আনন্দময় কোষ, প্রাণময় কোষ, মনোময় কোষ, বিজ্ঞানময় কোষ আর আনন্দময় কোষ। অন্নময় কোষ ফার্স্টের কোষটা হলো অন্নময় কোষ, প্রাণময় কোষ, মনোময় কোষ, বিজ্ঞানময় কোষ আর আনন্দময় কোষ। তাহলে নিকটতমটি কোষ কোনটা? নিকটতমটি কোষ হবে এটা, মানে আনন্দময় কোষ। এটার অ্যান্সার হবে তাহলে সি। তাহলে তোমরা বুঝতে পারলে। তোমরা যদি বেদান্ত ফিলোসফি না দেখে থাকো, প্লেলিস্টে আছে, দেখে নেবে, তাহলে এই কোশ্চেনটার অ্যান্সারটা আরো ভালোভাবে করতে পারবে। এরপরে কোশ্চেন 19 নম্বর। 19 নম্বর কোশ্চেন কি আছে? মুক্তাব পাঠ্যক্রম ছিল, মানে ইসলামী শিক্ষা ব্যবস্থায় মুক্তাবের যে ব্যবস্থা ছিল সেখানে পাঠ্যক্রম ছিল। 1 নম্বর হলো কলেমা, কোরআনের নির্দিষ্ট সূরা, কোরআনের নির্দিষ্ট বিধি সমূহ, উপরে সবকটি। এটার অ্যান্সার কি হবে? মুক্তাবের পাঠ্যক্রম ছিল সবকটি। আশা করি বলতে পারলে তোমরা। 20 নম্বর কোশ্চেন কি? 20 নম্বর কোশ্চেন হলো সংখ্যা দর্শনে 3টি গুণের ভারসাম্য বলা হয়। যে 3টি গুণ কি কি?
আমরা কি পড়েছিলাম সংখ্যা দর্শন পড়ানোর সময় বলেছিলাম সংখ্যা দর্শনের 3টি গুণ নিয়ে তৈরি। এটা হলো সৎ, সদ্গুণ, রাজগুণ এন্ড তামাস গুণ। এই যে তিনটি গুণের মধ্যে ভারসাম্য মানে ভারসাম্য রক্ষা কি কোনটা করে? পুরুষ, প্রকৃতি, মহৎ, অহংকার। আমি পড়ানোর সময় তোমাদেরকে বলেছিলাম সংখ্যা দর্শনে এই 3টে গুণের মধ্যে সৎ, রাজ, তাম, এই 3টে গুণের মধ্যে ভারসাম্য রক্ষা করে, এটার আনসার হবে প্রকৃতি। প্রকৃতি, সদ্গুণ, রাজগুণ এন্ড তামাস গুণ, এই 3টি গুণের মধ্যে ভারসাম্য রক্ষা করে প্রাকৃতি। প্রাকৃতি 3টে গুণের মধ্যে ভারসাম্য রক্ষা করে। তাহলে 2 নম্বর কোশ্চেনের আনসার হবে বি। তোমরা যদি সংখ্যা দর্শন না দেখে থাকো প্লেলিস্টে আছে, দেখে নিও, তাহলে কোশ্চেনের আনসারগুলো আরো ভালোভাবে তোমরা করতে পারবে। তারপরে কোশ্চেন হলো 21 নম্বর কোশ্চেনে কি আছে? দর্শনে কোন স্কুলে বলে একটি সম্ভাব্য অবস্থার কারণের মধ্যে কার্যকরণ পুরো বিদ্যমান? আমরা কোন দর্শনে পড়েছিলাম? প্রি এক্সিস্টিং কজ অ্যান্ড ইফেক্ট। কোন দর্শনে পড়েছিলাম? ন্যায় দর্শনে, বৈশেষিক দর্শন, সংখ্যা দর্শন এন্ড জৈন দর্শন। আমরা কোন দর্শনে প্রি এক্সিস্টিং মানে পূর্বেই কার্যকারণ বিদ্যমান থাকবে, এটা আমরা পড়েছিলাম সংখ্যা দর্শনে। তোমাদের পড়ানোর সময় সংখ্যা দর্শন আমি পড়ানোর সময় বলে দিয়েছিলাম প্রি এক্সিস্টিং কজ ইফেক্ট বিদ্যমান থাকে সংখ্যা দর্শনে, মানে সৎকারাবাদ যে থিওরি, সংখ্যা দর্শনের সৎকারাবাদ যে থিওরি পড়েছিলাম সেখানে প্রি এক্সিস্টিং কজ ইফেক্ট বিদ্যমান থাকে সংখ্যা দর্শনে। তারপরে পয়েন্ট কি আছে? তাহলে এটার অ্যান্সার হবে সি। 22 নম্বর কোশ্চেন কি আছে? নিচের কোন উপাদানটি জৈন দর্শনে জ্ঞানবিদ্যা বা এপিস্টোমোলজিক্যাল সোর্স নয়? এটা কোন দর্শন? জৈন দর্শনে এপিস্টোমোলজিক্যাল সোর্স। আমি আগেই তোমাদেরকে বললাম, একটু আগে একটা কোশ্চেন করার সময় বললাম জৈন দর্শনে এপিস্টোমোলজিক্যাল জ্ঞানবিদ্যা কোনগুলোকে মানে এখানে কি আছে? অপশন কি আছে? পারসেপশন মানে প্রত্যক্ষ জ্ঞান, ইনফ্লুয়েন্স মানে অনুমিতি, টেস্টিমনি মানে প্রমাণ অ্যান্ড কম্প্রিহেন্সিভ। তাহলে আমরা কি বলছি? জৈন দর্শনে কটা প্রমাণ স্বীকার করে? জৈন দর্শনে 3টে প্রমাণ স্বীকার করে, পারসেপশন, ইনফ্লুয়েন্স অ্যান্ড টেস্টিমনি। আর এখানে কোশ্চেন কি বলেছে? এখানে বলেছে এপিস্টোমোলজিক্যাল সোর্স নয় কোনটা? তাহলে কম্প্রিহেন্সিভ। জৈন দর্শনে কম্প্রিহেন্সিভ বা অনুমিতি স্বীকার করে না। জৈন দর্শনে 3টে প্রমাণকে স্বীকার করা হয়, পারসেপশন, ইনফ্লুয়েন্স অ্যান্ড টেস্টিমনি। তাহলে 9 যখন এটার আনসার হবে ডি। এরপরে কোশ্চেন কি আছে? 23 নম্বর কোশ্চেন কি? তেইশ নম্বর কোশ্চেন কি আছে? নিম্নলিখিত ভারতীয় দর্শন শাস্ত্রে নিচের কোনটি বৈদিক কর্তৃপক্ষে পরিদর্শন করে না? মানে কোন দর্শনটি বেদের উপর প্রাধান্য মানে বেদের উপর গুরুত্ব আরোপ করে না? জৈন দর্শন, চার্বাক দর্শন, বৌদ্ধ দর্শন এন্ড সংখ্যা দর্শন। এখানে এটা ভুল আছে, করে হবে, এটা না হবে না। আমরা বলছি বৌদ্ধ দর্শন, জৈন দর্শন, চার্বাক দর্শন, এই 3টি দর্শন বেদের উপর গুরুত্ব আরোপ করে না। কিন্তু কোন দর্শন করে? সংখ্যা দর্শন করে। সংখ্যা দর্শন, যোগ দর্শন, এরা বেদের উপর প্রাধান্য বিশ্বাস করে, বেদের উপর ভিত্তি করে, যেহেতু বেদের উপর গুরুত্ব আরোপ করে সেই জন্য এদেরকে বলা হয় আস্তিক দর্শন। আর বৌদ্ধ দর্শন, জৈন দর্শন আর চার্বাক দর্শন, 3টে দর্শন বেদের উপর গুরুত্ব আরোপ করে না, একে বলে নাস্তিক স্তূপ বা হেটেরোডক্স। আস্তিক স্তূপ বা অর্থোডক্স সংখ্যা দর্শন করে, বেদ কর্তৃপক্ষের প্রাধান্য স্বীকার করে, তাহলে হবে সংখ্যা দর্শন। এটার অ্যান্সার হবে ডি। তাহলে আমরা কি জানলাম? বৌদ্ধ দর্শন, জৈন দর্শন, চার্বাক দর্শন বেদের প্রাধান্যকে স্বীকার করে না, এই জন্য কি বলা হয় নাস্তিক স্কুল বা হেটেরোডক্স স্কুল। আর সংখ্যা দর্শন, তারপর যোগ দর্শন ইত্যাদি বেদের প্রাধান্য স্বীকার করে, একে বলা হয় আস্তিক স্কুল। এটা হবে অ্যান্সার, তাহলে হবে ডি। 24 নম্বর কোশ্চেন কি আছে? 24 নম্বর কোশ্চেন হলো স্বর্ণ থালির ভান্ডার, গোল্ড স্টিক থিওরি কোন ধরনের শিক্ষাকে বোঝায়? আমরা কি জানি? অপশন কি আছে? ব্যাপক অর্থের শিক্ষাকে, সংকীর্ণ অর্থের শিক্ষাকে, উভয় ধরনের শিক্ষাকে, সাধারণত সংকীর্ণ অর্থের শিক্ষা, তবে ব্যাপক অর্থের শিক্ষার একটি বৈশিষ্ট্য। আমরা কি পড়েছিলাম? আমি যখন পড়িয়েছিলাম তখন তোমাদেরকে বলেছিলাম গোল্ড স্টিক থিওরি কোন ধরনের শিক্ষা ব্যবস্থাকে বলা হয়? এটাকে বলা হয় সংকীর্ণ অর্থের শিক্ষা ব্যবস্থাকে। তাহলে এটার অ্যান্সার কি হবে? এটা হবে সংকীর্ণ অর্থের শিক্ষা, এটা হলো বি। আশা করি তোমরা পারলে।
তোমরা আমাকে মেসেজ করে বলবে তোমাদের কটা ঠিক হচ্ছে। আর এরকম যদি ভিডিও চাই, তোমাদের এরকম কোশ্চেন অ্যান্সার যদি ভিডিও চাই, তোমরা আমাকে মেসেজ করবে, তাহলে আমি এরকম আরও কোশ্চেন নিয়ে আসবো। এরপরে কোশ্চেন কি আছে? 25 নম্বর কোশ্চেন। 25 নম্বর কোশ্চেন হলো, শিশু জন্মগ্রহণ করার সময় তার মন থাকে সিলেটের মতো, উক্তিটি কার? মানে শিশু যখন জন্মগ্রহণ করে তার মনটা থাকে একদম ব্ল্যান্ড, মানে কোনো কিছু থাকে না, সিলেটের মতো একদম সাদা থাকে। কে বলেছেন? অপশন কি আছে? প্লেটো, অ্যারিস্টটল, জন লক, উইলিয়াম জেমস। তাহলে এটা আশা করি সবাই জানো, সিলেটের মতো মন থাকে, এটা বলেছেন জন লক। এটা অ্যান্সার হবে সি। 26 নম্বর কোশ্চেন কি? 26 নম্বর কোশ্চেন হলো, নিচের কোনটি আধুনিক শিক্ষার বৈশিষ্ট্য? আধুনিক শিক্ষার বৈশিষ্ট্য কি? শিশুকেন্দ্রিক শিক্ষা, সমাজকেন্দ্রিক শিক্ষা, শিশু ও সমাজ সমন্বয় কেন্দ্রিক শিক্ষা, উপরে সবকটি। তাহলে আধুনিক শিক্ষার বৈশিষ্ট্য কি? শিশু ও সমাজকেন্দ্রিক শিক্ষা। মানে এটার অ্যান্সার হবে ডি। এটা সবকটা, শিশুকেন্দ্রিক, সমাজকেন্দ্রিক, শিশু ও সমাজ সমন্বয় কেন্দ্রিক শিক্ষা। এটার অ্যান্সার হবে ডি। আশা করি তোমরা পারলে। তোমাদের কটা ঠিক হয়েছে তোমরা মেসেজ করে জানাবে তোমাদের কটা ঠিক হয়েছে। আশা করি তোমাদের কোশ্চেনগুলো ভালো লাগলো। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তবে চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকে এখানেই কোশ্চেন শেষ হলো। ধন্যবাদ।